ইতিপূর্বে যে আলোচনা আমরা করেছি, রমজানে একটা নফল আদায় করলে অন্য মাসের একটা ফরজের সমতুল্য, একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। এখন তারাবি নামাজ যদি 8 রাকাত আমরা পড়ি, তাহলে বাকি রইল কত রাকাত? 12 রাকাত। তো 12 রাকাত যদি আমরা সুন্নতে মুআক্কাদাও যদি আমরা ছেড়ে দেই, তাহলে কতগুলো ছেড়ে দিলাম? আর এতগুলো 12 রাকাত যদি সুন্নতে মুআক্কাদা আমরা আদায় করি, তাহলে অন্য মাসের কি পরিমাণ নফল ইবাদতের প্রতিদান সওয়াব আমার আল্লাহ আমাদের আমলনামার মধ্যে লিখে দিবে, এটা কোনো কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ। এটা এমন এক মাস যেই মাসে তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খরাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। দুই হাদিসের বর্ণনা দুই ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়, কি বলছে? ঈমানের সাথে। কোন কাফের যদি রোজা রাখে সারা বছর, কোনো কাজ হবে? কথা কি আমার বুঝতেছে? বোঝেন না? একটু মনে হয় কবরস্থানে আমি আলোচনা করতেছি, কথার উত্তর জিজ্ঞাসা করলে দিতে হবে, তাহলে বুঝবো আমার কথা বুঝতেছেন। আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যদি কোন ঈমানদার ঈমানের সাথে সওয়াবের আশায় যদি মাহে রমাদানের রোজা রাখে এবং রাতের বেলায় ইবাদত করে, নামাজ পড়ে, অর্থাৎ তারাবি নামাজকে আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহকে আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখতে হবে ঈমান অবস্থায়। কোন কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এরা যদি রোজা রাখে সারা বছর রোজা রাখলে কোনো ফায়দা হবে না। কেন? বলে ঈমান যার ভিতরে নাই, সে যত ইবাদত করুক তার কোনো কাজে আসবে না। ঈমানের সাথে সওয়াবের আশায় যারা রোজা রাখবে, আল্লাহর হাবিবের ঘোষণা হলো যে তাদেরকে আল্লাহ পবিত্র করে দেবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামা লাইলিহি। আল্লাহর হাবিব বলতেছেন যে রোজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে কোন ব্যক্তি যদি ঈমানের সাথে এই রমজানের রোজা রাখে, রাতের বেলায় তারাবি নামাজ আদায় করে, কিয়ামা লাইলিহি, এই লাইলিহি এর উদ্দেশ্য হলো তারাবি নামাজ। তারাবি নামাজ যদি কেউ আদায় করে, তাহলে আমি আল্লাহর ঘোষণা হলো যে একজন মা একজন সন্তানকে সবেমাত্র প্রসব করলে যেমন হয়ে যায়, আমি আমার বান্দাকে ওই নবজাতক মাসুম বাচ্চার মতো বানায় দেই। সুবহানাল্লাহ। তাহলে এই রোজার যেই প্রতিদান দিনের বেলায় রয়েছে, আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ওয়া কিয়ামাহু তাতাওয়ান, তোমরা রাতের বেলায় কিয়াম করবে, দিনের বেলায় রোজা রাখবে। এবার রাতের বেলায় আমরা নামাজ কিভাবে পড়ব, কতটুকু পড়ব, সেই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া। কোন ব্যক্তি যদি এই মাহে রমাদান মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে যত্নবান হয়ে একটি সৎকর্ম করে, অর্থাৎ একটি নফল আদায় করে, তাহলে অন্য মাসে একটি ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তার আমলনামার মধ্যে দান করে দেব। সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়া। আর কোন আল্লাহর বান্দা যদি এই মাসে একটি ফরজ আদায় করে, তাহলে অন্য মাসে 70টি ফরজের সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তার আমলনামার মধ্যে দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে মাহে রমাদানে একটা নফল যদি কেউ আদায় করে, অন্য মাসের একটা ফরজের সমতুল্য সওয়াব। আর কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার
দান করেন। কি পরিমাণ সওয়াব! তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমরা এই কথা স্পষ্ট প্রমাণিত হয়ে গেল, দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করা অর্থাৎ তারাবি নামাজ আদায় করা। তারাবি নামাজ আদায় করব, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের অকাট্য দলিল হলো ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন করা কোনো কথা তিনি কখনো বলেন না, তিনি যাই বলেন সব কিছু ওহীর মাধ্যমে যা তার উপর নাযিল হয় ওই অনুযায়ী আল্লাহ রাসূল আমাদেরকে বার্তা পাঠিয়ে দেন। ওহী দুই প্রকার, একটা ওহী মাতলু আর ওহী গায়রে মাতলু। ওহী মাতলু বলা হয় ওই ওহীকে যে ওহীর ভাব এবং ভাষা উভয়টাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটা হলো কোরআনে কারীম। আর ওহী গায়রে মাতলু বলা হয় ওই ওহীকে যেটার ভাব অর্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূলকে দেওয়া হয়। আর সেই আল্লাহ তাআলার সেই ভাবটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় উম্মতের কাছে ব্যক্ত করে, এটাকেই বলা হয় ওহী গায়রে মাতলু। তাহলে ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল প্রমাণিত। এবার আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারাবি নামাজ আদায় করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি আদায় করেছেন এবং জামাতের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি করেছেন। এমন হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে গিয়েছেন, প্রথম দিন অনেক লোক হয়েছে, দ্বিতীয় দিন আরো বেশি, তৃতীয় দিন দেখেন মসজিদে কানায় কানায় ভরপুর, চতুর্থ দিন আল্লাহ রাসূল দেখলেন বাহির থেকে মসজিদে এই পরিমাণ লোকের সমাগম হয়েছে, সকলেই নবীজির জন্য বসেছিল। আজকে নবীজি চতুর্থ দিন নবীজি মসজিদে আসেন নাই, না আসার কারণে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছে। ফজর নামাজের পর আল্লাহ রাসূল লম্বা এক ভাষণ দিলেন, বলেন সাহাবীরা রে, তোমরা গতকালকে রাতে এখানে এসেছো, আমি তোমাদের সব খবর জেনেছি, আমি তোমাদেরকে দেখেছি, তবে গত রাতে আমি এজন্যই মসজিদে আসি নাই। যদি আমি গতকালকেও আসতাম তাহলে আমার ভয় হয় যে এই তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা যেটা, এটা অধিক পরিমাণে আমি যদি এরকম দলবদ্ধভাবে জামাত দিয়ে যদি আদায় করি তাহলে হয়তোবা আমার উপর এটা ফরজ হয়ে যায় কিনা। যদি ফরজ হয়ে যায় তাহলে আমার উম্মতের উপরে এই বিধানকে ওয়াজিব করে দেওয়া হবে। এই জন্য গত রাত্রে আমি তোমাদের এই জনমানবের সমাগম দেখার পরেও গতকালকে আমি আসি নাই, এই জন্য আমি আল্লাহ রাসূল বিরত দিয়েছি। কিন্তু হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা নিয়মিত এই সুন্নাতে মুআক্কাদা তারা তারাবি করেছেন। তো তারাবি নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, নবী নিজে পড়েছেন, জামাতে পড়েছেন, দলবদ্ধভাবে পড়েছেন। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন যে এই যে তারাবি নামাজে 20 রাকাত, এই 20 রাকাতের ক্ষেত্রে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন যাকে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল বলেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন আল মাহদিয়িন, বলে আমার খুলাফায়ে রাশিদিন যারা রয়েছে তাদের যে আমল, তাদের যে সুন্নাত, বলে এই খুলাফায়ে রাশিদিনের আমল বলে তোমরা দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরো, তারা যে আমল করেছে তোমরাও সেই আমল করো। সুবহানাল্লাহ। তাহলে আমিরুল মুমিনিন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে 20 রাকাত তারাবির কথা অগণিত অসংখ্য হাদিসের প্রমাণ রয়েছে এবং ফুকাহায়ে কেরাম ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ বিভিন্ন ফুকাহায়ে কেরামের অভিমত এটাই, তারাবি নামাজ হলো 20 রাকাত। এখন আমার প্রশ্ন হলো যে যদি আমরা 1 রাকাত নামাজ পড়ি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 20 রাকাতের কথা বলেছেন, এখানে দুইটা কথা ভালো করে বোঝার চেষ্টা একটু আমরা করব। এক নম্বর হলো ইতিপূর্বে যে আলোচনা আমরা করেছি, রমজানে একটা নফল আদায় করলে অন্য মাসের একটা ফরজের সমতুল্য, একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। এখন তারাবি নামাজ যদি 8 রাকাত আমরা পড়ি তাহলে বাকি রইল কত রাকাত? 12 রাকাত। তো 12 রাকাত যদি আমরা সুন্নতে মুআক্কাদাও যদি আমরা ছেড়ে দেই তাহলে কতগুলো ছেড়ে দিলাম? আর এতগুলো 12 রাকাত যদি সুন্নতে মুআক্কাদা আমরা আদায় করি তাহলে অন্য মাসের কি পরিমাণ
নওয়াফল নফল ইবাদতের প্রতিদান সওয়াব আমার আল্লাহ আমাদের আমলনামার মধ্যে লিখে দিবে, এটা কোনো কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ। এই হলো এক বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, মনে করেন দুই বন্ধু মিলে শান্তিনগর বাজারে গিয়েছে। এক বন্ধু জানে এই পণ্য এই বস্তুটার দাম 8 টাকা, আর এক বন্ধু জানে এই জিনিসটার দাম হচ্ছে 20 টাকা। এখন 8 টাকার যে বন্ধু বলছে ভাই আমাকে এই জিনিসটা দেন, দেওয়ার পরে সে পকেট থেকে বের করে 8 টাকা দিল। বলো ভাই আমার এই পণ্য এই জিনিসের দাম তো 20 টাকা, আপনি 8 টাকা দিলেন। বলে ভাই আমার কাছে তো 8 টাকা নাই। ভাই 8 টাকা যদি আপনি 20 টাকা না দিতে পারেন তাহলে তো আপনাকে এই পণ্য এই বস্তুটা আমি আপনাকে দিতে পারবো না, আপনার কাছে নাই। এখন কি করবে, তার বাড়িতে ফিরে আসতে হবে। আর যেই বন্ধু 20 টাকা নিয়ে গেছে চিন্তা করলো ভাই এই পণ্যের দাম কত, 20 টাকা, তো সে তখন কি করলো 20 টাকা দিয়ে দিল। 20 টাকা দিয়ে দিল, কারণ সে জানে যে এটার মূল্য 20 টাকা রয়েছে। এখন ওই যে 8 টাকার যে ভাই, সেই ভাই কিন্তু আর 20 টাকা দিয়ে ওই জিনিসটা ক্রয় করে আনার সুযোগ অপশন তার নাই, ছিল না। ঠিক আল্লাহ, আমি খুব সংক্ষিপ্ত বলতেছি, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা যাব, আল্লাহর হাবিব আল্লাহ তাআলা যখন বলবে আমার বান্দা, আমার হাবিব তো ঘোষণা করেছে যেই ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবি নামাজ আদায় করবে, ওই তারাবি আদায় করলে আমি আল্লাহ তাকে এই রাতের তারাবির বিনিময়ে আমি আল্লাহ তাকে ক্ষমার ঘোষণা করেছি, দাও আমার 20 রাকাত নামাজ দাও, যে ইবাদতের কথা ছিল দাও। তখন যদি আমরা নেন, আমি 8 রাকাত নিয়েছি, আল্লাহ বলে 12 রাকাত কোথায়? 12 রাকাত না দিলে তোমার ক্ষমার ঘোষণা নাই। তাহলে আপনি 8 রাকাত কোথায় পাবেন? যে আল্লাহ আবার আমাকে দুনিয়াতে পাঠান, আবার যাই খাদেম মসজিদে গিয়ে আবার 20 রাকাত করে 12 রাকাত পূরণ করে এরপরে আসি, আল্লাহ সুযোগ দিবে? একজন মানুষ ইন্তেকাল হওয়ার পরে হাত্তাকে ইলা ইয়ামুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে আসার কোনো সুযোগ থাকবে? কোনো অপশন থাকবে? কোনো অপশন থাকবে না। তখন আপনার কি অবস্থা হবে? দ্বিতীয় শ্রেণীর মানুষ যখন আল্লাহ বলে 20 রাকাত দাও, সাথে সাথে আমলনামা বের করে দিয়ে দিবেন, এই দেখ আমার রোজা, দিনের রোজা, রাতে 20 রাকাত কিয়ামুল লাইল আমি 20 রাকাত করেছি। আল্লাহ বলে যাও তোমার জন্য গুফিরু লাকুম মা তাকাদ্দামা মিন যামবি, তোমাকে ক্ষমা করা, পুত পবিত্র করা, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ভাই তারাবি নামাজ 20 রাকাত পড়ার প্রয়োজন, 20 রাকাতই পড়তে হবে। অনেক লম্বা